রায়কিশোরীর লেখা গল্প তুমি এলে তাই। ওদের বিয়েটা খুব হঠাৎ করেই হয়ে গেছে সায়নের বারবার মনে হয়। ওর কাকার এক পরিচিত সূত্রে সুজাতা সম্বন্ধ আসে। মেয়ে কেমিস্ট্রি নিয়ে পড়েছে কলকাতার নামকরা কলেজে। বাবা মার একমাত্র সন্তান, দেখতেও ভারী মিষ্টি। সায়নের মা ঠাকুরপোকে দেরি না করে মেয়ের বাড়ি খবর পাঠাতে বলেন, আর তারপরেই দুয়ে দুয়ে 4 হাত এক হয়ে যায় মাস 6 মধ্যে। তবে এই 6 মাস যে একেবারে কম সময় তা নয়, কিন্তু সায়ন অত সময়ই পেত না যে একটু কথা বলবে মেয়েটার সাথে। যেটুকু পেত ওই ফোনে টুকটাক কেমন আছো কী করছোতেই কেটে যেত। তাছাড়া বাঁকুড়া আরামবাগ করে সময় পেলে তারপর না। আসলে সায়নের বাড়ি আরামবাগ, আর চাকরি সূত্রে থাকে বাঁকুড়া। ছেলের খাওয়া দাওয়া নিয়ে চিন্তায় মেয়েকে দেখতে গিয়ে হ্যাঁ করে আসার অন্যতম কারণ মায়ের। কেননা সুজাতার বাবা মুখ ফুটে বলেছিলেন, মেয়ে আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। আর যায় কোথায়? আভা দেবী রীতিমতো ছেলেকে হুমকি দিয়ে বিয়েতে রাজি করান। তোর নিজে কাউকে যদি পছন্দ করতিস তাহলে তো কথাই ছিল না। তা যখন করিসনি তখন আমার এই কথাটা রাখ। মেয়েটা ভারী লক্ষ্মী, পরিবারটাও ভালো। বাবু, তোর বাবা আজ আমাদের মধ্যে থাকলে কি আমাকে এসব ভাবতে হতো? রাজি হয়ে যা মানিক আমার। ব্যাস, তারপর আর সায়নের নাতে কিছু আটকায়? বিয়ের আগের দ্বিতীয় এবং শেষবার সায়ন কলকাতা গেছিল মা আর বড় মাসিকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে। সেবার সুজাতাকে ওর মা ডাকেন বউ ভাতে কী পড়বে না পড়বে জানতে চেয়ে। সেটাই সায়নের দ্বিতীয় এবং বিয়ের আগে শেষবার দেখা সুজাতাকে। সারাদিন টোটো করে গড়িয়াহাট থেকে ধর্মতলা ঘুরে সায়নের মা আর বড় মাসি যখন ক্লান্ত হয়ে পড়েছেন, তখন সায়নের কাঁধে দায়িত্ব পড়ে সুজাতাকে বাড়ি পৌঁছে দেবার। মনে মনে সায়ন খুশি হয়, এই সুযোগে দুটো কথা তো বেশি বলা যাবে। কিন্তু সুজাতা পুরো ব্যাপারটাই জল ঢেলে দিয়ে বলে, তার কোনো দরকার নেই কাকিমা, আমি মেট্রোয় বেরিয়ে যাব। বরং আপনারা একটা ট্যাক্সি ডেকে নিন, সেই সল্ট লেকে যাবেন। সায়নের মা ওর কথায় রাজি হয়ে ছেলেকে বলেন, তুই তাহলে কিছু জিনিস দিয়ে আমাদের একটা ট্যাক্সিতে তুলে দে, তারপর ওকে মেট্রোয় ছেড়ে পরের ট্যাক্সিতে বাকি জিনিস নিয়ে চলে আয়। হারাসনি যেন কিছু। মনে মনে সুজাতার উপর বেশ রাগ হয় সায়নের। মেয়েটা 2 দিন পর বউ হবে, এখনই কেমন যেন ছাড়া ছাড়া। অদ্ভুত না? মা আর বড় মাসিকে ট্যাক্সিতে তুলে দিয়ে মেট্রোর কাছে আসতেই দেখে বোর্ডে আপ মেট্রো সার্ভিস আনঅ্যাভেলেবেল লেখা। সুজাতা একজনকে জিজ্ঞেস করে জানতে পারল যান্ত্রিক গোলযোগের কারণে নাকি সাময়িক আপ মেট্রো বন্ধ। কি করবে? চিন্তা করবেন না, হাজার একটা বাস আছে। সায়ন বেশি ভনিতা না করে বলেই ফেলে, বলছিলাম সামনে একটা কফি শপ দেখছি, খুব তেষ্টাও পাচ্ছে, চলো না একটু বসা যাক। সুজাতা এবার না করলে হয়তো ব্যাপারটা ভালো দেখাতো না, তাই ঘাড় নেড়ে সম্মতি জানালো সায়নের প্রস্তাবে। দুটো কোল্ড কফি অর্ডার করে সায়ন সুজাতাকে জিজ্ঞেস করে, আরও কমফোর্টেবল? সুজাতা আবার ঘাড় নেড়ে জানায় হ্যাঁ। সায়ন এ কথা সে কথায় জানতে চায় সুজাতা এই বিয়েতে খুশি খুশি রাজি কিনা। বুঝতেই পারছো, আমরা খুব সাধারণ মানুষ। বাবা হঠাৎ আমাদের ছেড়ে চলে যান, তাই মায়ের উপর খুব চাপ পড়ে যায়। মা যতই বলুক আমার সুবিধের জন্য আমার বিয়ে দিচ্ছে, যাতে দুটো ঘরের ডাল ভাত আমার জোটে। আসলে মা ভাবে আমি খুব একা ওখানে। মানুষ হয়তো নিজের অপূর্ণতা ঢাকতে না পেরেই অপরের ঝুলি খুশিতে ভরতে চায়। তুমি মায়ের মেয়ে হয়ে তো আসছোই আমাদের বাড়ি, আমি চাইবো মায়ের বন্ধু হয়ে ওঠো। কথাগুলো বলে সায়ন তাকায় সুজাতার দিকে। আবারও জানতে চায় সুজাতা ওকে মন থেকে গ্রহণ করতে চায় তো। উত্তরে সুজাতা যা বলল তার জন্য সায়ন একেবারেই প্রস্তুত ছিল না। যদি বলি না? তাহলে তুমি এতদিন বলনি কেন? আর 1 মাস বাকি আমাদের বিয়ের। আমি খুশি কি খুশি না সেটা ম্যাটার করে না, আমি বিয়ে করছি কি করছি না সেটা ম্যাটার করে। আর হ্যাঁ, আমি বিয়েটা করছি। এই অবস্থায় এটা শোনার পর যদি আপনি বিয়ে ভেঙে দেন আর আমার বাপির যদি ভালো মন্দ কিছু হয়, আপনি দায়ী থাকবেন। বাপি হার্টের পেশেন্ট, আপনি জানেন। ভট্টাচার্য কাকু যখন আপনার সম্বন্ধটা আনে আমি রাজি ছিলাম না, নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণেই বলতে পারেন। কিন্তু যে মানুষটা আমার সমস্ত শখ আহ্লাদ মেটাতে নিজের সবটা উজাড় করতে পারে, তার হাসিটুকু চেয়ে রাজি হয়ে যাই। আশা করি আর কিছু বলতে হবে না। কথাগুলো শেষ করেই সুজাতা বেরিয়ে যায় কফি শপ ছেড়ে।
সামনে দুটো না খাওয়া কোল্ড কফির দিকে তাকিয়ে থাকে সায়ন। গেস্ট হাউসে ফিরতেই মা ওকে জিজ্ঞেস করেন, কী রে, কিছু বলল মেয়েটা? শহরের মেয়ে গিয়ে পড়বে মফস্বলে, মানিয়ে নিতে পারবে তো? আমার ওটাই চিন্তা হচ্ছে। উত্তর দেওয়ার মতো অবস্থায় সায়ন ছিল না, তাই হেসে উড়িয়ে দিল মায়ের প্রশ্নটাকে। সেদিনের কফি শপের ঘটনার পরে সায়ন ফোন করেনি সুজাতাকে, বরং ওই করেছিল সরি বলেছিল কোনো কারণে মাথা গরম ছিল, তাই ওরকম করে বলে ফেলেছিলাম। তবে সত্যিটা তো সত্যিই বলুন, দুটো অপরিচিত মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। চাইবো আমরা দুজনেই একে অপরের ইচ্ছেকে সম্মান করে চলি। এরপর সায়নের আর কী বা বলার থাকতে পারে। অবশেষে প্রজাপতি ব্রহ্মার ইচ্ছেতে মাঘের শেষ দিকে হয়েই গেল ওদের বিয়ে। সব কিছু ভালোই মিটেও গেছে, কিন্তু টুইস্ট অপেক্ষা করছিল বৌভাতের রাতে। সবাই যখন ওদের ঘর ছেড়ে বেরিয়ে গেল, ছিটকিনি লাগিয়ে পিছনে ফিরতেই সায়ন দেখে সুজাতা ওর দিকে তাকিয়ে। ওর মুখ দেখে বুঝতে পারে আকাশে মেঘ করেছে, এমন কিছু বলতে চলেছে যা শুনে ওর নিজেরও হাল ঢিলে হয়ে যাবে। তাও বেশ দীপ্ত কণ্ঠে সায়ন জিজ্ঞেস করল, কিছু বলবে? আমি তুহিনকে খুব ভালোবাসি। এই বিয়েটা শুধু বাপির দিকে চেয়ে করেছি। তুহিন হায়ার স্টাডিজের জন্য জার্মানি গেছে। পাকাপাকি দেশে ফিরতে 4 বছর লাগবে। আমি জানি ও যতই মুখে বলুক তুই হ্যাপি হবি ব্লা ব্লা, কিন্তু ও খুব কষ্ট পাচ্ছে। আর আপনি এখন আমার বিয়ে করা বর নিশ্চয়ই, কিন্তু কখনোই আপনাকে আমি ভালোবাসতে পারবো না, তাই সেটা এক্সপেক্টও করবেন না। সবটা শুনে সায়ন কিছুক্ষণ থম মেরে রইল। একটাই অনুরোধ করল, ব্যাপারটা খুব সেন্সিটিভ বুঝতে পারছি। আমি তোমাকে কখনোই কিছুর জন্য জোর করব না। তবে যদি তুমি আমাকে আপনি না বলে তুমি বলো, খুব ভালো হয়। অ্যাটলিস্ট এই বাড়িতে, বাঁকুড়ায় গিয়ে যা ইচ্ছে হয় বলো, কিছু না বলেও ডাকতে পারো। মা আছে বুঝতেই পারছো। বলেই বালিশটা নিতে যায় সায়ন। বালিশ নিয়ে কোথায় চললেন? কেন, শোবো? শুতে তো হবে, 3 দিন যা ধকল গেল। তুমিও চেঞ্জ করে শুয়ে পড়ো। সে ঠিক আছে, কিন্তু আপনি খাটেই শুয়ে যান, আমিও খাটেই শোবো। হিন্দি সিনেমার মতো সোফায় শুতে হবে না, ওটা সিনেমা আর এটা বাস্তব। আপনি দেওয়ালের দিকে চলে যান, আমি ফ্রেশ হয়ে এসে ধারে শোবো। কিন্তু তোমার বাবা যে বললেন আসার সময় তুমি নাকি ধারে শুলে পড়ে যাও, দেখে রাখতে। বাপি বলেছে? সে তো ছোটোবেলায়, এখন না। বাপিও না কী সব বলে বেড়ায়। সেই রাতের মতো ওখানেই ওদের কথোপকথন শেষ। তারপর দিরাগমন গেছে। ফিরে দুবারই নিমন্ত্রণও খেয়েছে দুজনে। বলে রাখি, হানিমুনের প্ল্যানটাও যদিও সায়ন জানতো সাকসেসফুল হবে না, তবু সুজাতার নায়ের অপেক্ষায় ছিল। 2 বাড়িতেই জানিয়েছে সায়নের ছুটি ক্যান্সেল হয়, ওদের যাওয়া ক্যান্সেল হয়েছে। তাই আজ ওরা ফিরছে বাঁকুড়া। সায়নের মাও আসতে চেয়েছিলেন, হঠাৎ পায়ে ব্যথাটা বাড়ায় আসতে পারেননি। এসব ভাবতে ভাবতেই চোখটা লেগে আসে সায়নের। গাড়ি BL&LRO অফিসের সামনে এলো, তখন ঘড়িতে বিকেল 4:15। ওখান থেকে ওর স্টাফ কোয়ার্টার্সে পৌঁছতে আরও 15 মিনিট লাগবে। গাড়ি থেকে ট্রলিগুলো বের করে যখন সায়ন নিচে রাখলো, দেখলো সুজাতা ওর পিছনে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে। এসো, আমি একটা ট্রলি নিই। তুমি 4 তলায় উঠে দাঁড়াও, আমি এগুলো নিয়ে আসছি। ঘরে ঢুকে সুজাতা দেখলো সব বেশ পরিপাটি করে সাজানো। কোয়ার্টার্সে থাকার অভিজ্ঞতা সুজাতার নেই, তাই বিয়ের আগেই ঘরটা সুন্দর করে রং করিয়ে নেয় সায়ন। সাথে প্রয়োজনীয় টুকটাক জিনিসও কিনে রেখেছিল। এই যেমন প্রথমে ও ইন্ডাকশানে রান্না করত, এখন গ্যাস ওভেন কিনেছে। রান্নাঘরে এক্সল্ট ফ্যান লাগিয়েছে। ফ্রিজটা এই বাঁকুড়ায় বড্ড প্রয়োজন, তাই ওটা আগেই কিনেছিল। আগেই একটা খাট করিয়েছিল, এখন সুন্দর একটা ডাইনিং টেবিল, কাঠের বুকশেলফ, স্টিলের আলমারি থাকা সত্ত্বেও আরও একটা কাঠের আলমারি, একটা ডিভান বানিয়েছে। যদিও সুজাতার বাবা এগুলো সবই দিতে চেয়েছিলেন, কিন্তু সায়ন মাকে দিয়ে না করিয়ে দেয়। ট্রলিগুলো ঘরে রেখে সায়ন সুজাতাকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ঘণ্টাখানেকের মধ্যেই আসছি। তুমি এখন কোথায় যাবে? তুমি ডান দিকের ঘরে যে নতুন আলমারিটা আছে, ওখানে তোমার জামাকাপড় সাজাতে থাকো, ততক্ষণে আমি এসে যাব। সায়ন চলে যেতে সুজাতা ফ্রেশ হয়ে এসে একটা আলমারি গোছাতে লাগলো। হাতের কাজ শেষ হতেই শুনতে পেল শাঁখের আওয়াজ।
এ ঘর সে ঘর ঘুরেও ঠাকুরের আসন পেল না সুজাতা। শেষে একটা তাকের পর্দা সরিয়ে দেখল শিব পার্বতী থেকে শুরু করে রামকৃষ্ণদেব, মা শারদা সবাই রয়েছেন তার ঘর জুড়ে। মনে মনে বলতে লাগল, লোকটা আর যাই হোক বেশ গোছানো। ধূপ জেলে সবে প্রণাম করতে যাবে, কলিং বেল বেজে ওঠে। দাদাবাবু ইগুলো পাঠাইয়া দিলেন। কি আছে ব্যাগে? আজ্ঞে ভুসি মাল। ইয়ার পরে তারকাশে 1 ড্রাম জল দিয়ে যাবে। কত হয়েছে? টাকা তো দাদাবাবু দিয়া গেছেন। লোকটা সিঁড়ি দিয়ে নেমে যেতেই দরজা লাগিয়ে দিল সুজাতা। ব্যাগ থেকে মশলা, ডাল, ডিম, দুধের প্যাকেট, বিস্কুট, চানাচুর আরও কিছু টুকটাক জিনিস বের করে রান্নাঘরে সাজিয়ে রাখতে লাগলো। কিছুক্ষণ পরেই আবার বেল বাজলো। খুলে দেখে বছর 15-র একটা ছেলে মাথায় একটা বিসলেরি ড্রাম নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কোথায় রাখবো দিদি? ওকে কি বলবে ভেবে পায় না। সুজাতা বলল, আপাতত রান্নাঘরে রেখে দাও। ভাই, কত দেব? সে তো দাদাবাবু দিয়া গেছেন। এই লোকটা কি করে বেড়াচ্ছে কে জানে, কোথায় গিয়ে পড়ে আছে। বাপি আমার জীবনটা শেষ করে দিল। এসব বলতে বলতেই দুধের প্যাকেট ছিঁড়ে সসপ্যানে ঢালছে সুজাতা। আবার বেল বেজে উঠল। বিরক্ত মুখে দরজা খুলে দেখে সায়ন। হাতে ওটা কি? ও মা, টিভি তো। তুমি টিভি আনতে গেছিলে? হ্যাঁ তো, শুনলাম তুমি টিভি ছাড়া অচল। তাছাড়া পরশু থেকে তো আমি সারাদিন অফিসেই থাকবো। তুমি একা বোর হতে পারো। বই পড়ার অভ্যাস কতটা জানি না, তাই টিভিটা নিয়ে এলাম। সামনে আইপিএলও আসছে। মোবাইলে পোষায় না দেখে সব দিক ভেবেই কিনে ফেললাম। কাল কেবিলের লোক এসে কানেকশন দিয়ে যাবে, আর টিভির লোক এসে দেওয়ালে সেট করে দেবে। অচল কেন হব? সন্ধ্যের পর মা আর আমি একটু সিরিয়াল দেখতাম। তেমন নেশা নেই আমার। আচ্ছা, বাপি আর কি কি বলেছে বলো তো? বলবো, আগে একটু চা খাওয়াবে? আচ্ছা, তারক জল দিয়ে গেছে তো? আর সনাতন মুদি মশলা? তুমি যে এসব করে গেছো আমাকে জানিয়ে যাবে তো। অচেনা লোকজন এসে ঘরে ঢুকে যাচ্ছে। সনাতন ভালো লোক সুজাতা। আর তারক তো এবার মাধ্যমিক দেবে। ওর বাবাটা অসুস্থ, তাই ও বেচারা কমাস জল দিচ্ছে। রান্নাঘরে যেতে যেতে সুজাতা বলে, এখানে খাবার জল কিনে খেতে হয়? আচ্ছা শোনো, জলটা ফিল্টারে ঢালা হয়নি। ফিল্টারে জল ঢেলে ফ্রেশ হয়ে এসে বসতেই সুজাতা চা নিয়ে আসে। এখানে জলে প্রচুর আয়রন। ভুলেও ট্যাঙ্কের জল ইউজ করো না, ওটা ধোয়া পারপাস শুধু। বাইরে যে কলটা দেখলে ওখান থেকে সবাই জল ভরে। তোমার অভ্যাস নেই ওসব করতে যেও না। এখনও সেরকম গরম পড়েনি, না হয় 2টো করে জল নেওয়া যাবে, সায়ন বলে। কাপ হাতে উদাস হয়ে পড়ে সুজাতা। আচ্ছা, রান্নাঘরে দেখলাম সব নতুন বাসনের সেট। এই ঘরেও তো সব নতুন আসবাব। সব তুমি করালে বিয়ে করছো বলে? আর না তো কি, সংসার করব বলেই তো সব করা। তবে আগে যদি জানতাম এর মেয়াদ মাত্র 4 বছর, এত খরচা করতাম না। কথাটা বেশ গায়ে লাগে সুজাতার। উঠে চলে যায়। আমি একটু আসছি। এবার আবার কি আনতে? যেভাবে উঠে চলে এলে মনে হলো রাতে খাবার জুটবে না, তাই কিছু নিয়ে আসি। তা রুটি তরকা খাও তো? সুজাতার মুখে হ্যাঁ শুনেই বেরিয়ে গেল সায়ন। দরজা লাগিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় সুজাতা। কোয়ার্টার্সটা বেশ সাজানো। রাতের অন্ধকারে সেরম বোঝা যাচ্ছে না, তবে বিকেলে যখন এলো খারাপ লাগেনি ওর একেবারে। মোট 10টা ব্লক আগে পিছে করে, মাঝখানে বড় একটা খেলার মাঠ, 4 তলা করে সবকটা বিল্ডিং, 8টা ঘর প্রতিটা বিল্ডিংয়ে, মোট 80টা ঘর হিসেব করলো ও। ওদেরটা এফ ব্লক, 8 নাম্বার রুম। রাতে খাওয়া দাওয়া শেষ করে সায়ন সুজাতাকে খাটে শুতে বলল, আর ও নিজে পাশের ঘরে ডিভানে শুয়ে পড়ল। রাত তখন বেশ গভীর। জল খেতে উঠে পাশের ঘর থেকে ফিসফিস করে ফোনে কথা বলার শব্দ পেল সায়ন। এভাবেই ওদের নতুন জীবন চলছিল। কারো কোনো অভাব অভিযোগ ছিল না। সায়ন সেরকম ছেলেই না যে সুজাতার কোনো কিছুর অভাব হোক জ্ঞান তো চাইবে। আর অভিযোগ? প্রথম রাতেই তো বিড়াল মেরে দিয়েছে সুজাতা। তাই ও চায় যে কদিন আছে মেয়েটা ওর কাছে সে কদিন নিজের মতো থাকুক। ও তুহিনের সাথে লেট নাইট ফোন কল বা ফেসবুকে মিসিং ইউ লিখে স্ট্যাটাস দেওয়া কোনোটাকেই মনে লাগায় না সায়ন। আর সত্যি সুজাতাও নাই বা হলো, কিন্তু যে সেবা যত্ন ও করে সেটা কি ওর প্রাপ্য? এই যেমন সকালে উঠেই চা,
তারপর 2 পদ কখনো 3 পদে রান্না করে। 9টার মধ্যে ওর সামনে ভাত বেড়ে দেওয়া, পরিপাটি করে টিফিন দিয়ে দেওয়া অফিসে, যাতে দুপুরে ওকে বাইরে খেতে না হয়। সন্ধেবেলা জলখাবার, আবার রাতে কম করে 3 পদে রান্না করা। এগুলো কম কথা? এর কোনোটাই সুজাতাকে ও করতে বলেনি, ও নিজে থেকেই করে। একবার জিজ্ঞেস করতে বলেছিল, রান্না করতে আমার ভালোই লাগে, তোমার এতে খারাপ লাগার কি আছে? হ্যাঁ, বাজারটা অবশ্য ফেরার পথে সায়ন নিজেই করে আনে। 2-4 জন প্রতিবেশীর সাথে বেশ ভাব হয়েছে সুজাতার। বিকেলে একটু বেরোয়ও ওদের সাথে আশেপাশে। এই 2 মাসে সেরকম কোথাও ওকে নিয়ে যেতে পারেনি সায়ন। শুধু একবার ও একটা সিনেমা দেখতে চেয়েছিল, তাই দুর্গাপুর সিটি সেন্টারে নিয়ে গিয়েছিল, এই যা। বাঁকুড়ায় খুব গরম পড়েছে আজকাল। সুজাতার এরকম গরম সহ্য করার একদম অভ্যাস নেই, তাই কদিন ধরেই বাড়ি যেতে চাইছিল, তাই ওকে ওর বাড়ি রেখে এসেছে ও। সেই থেকে মনটা খুব খারাপ সায়নের। কি জানি, হয়তো ভালোবেসে ফেলেছে ও সুজাতাকে। কলকাতায় আসা স্তক সুজাতা খুব ব্যস্ত। আজ এর বাড়ি কাল ওর বাড়ি করে বেড়াচ্ছে। কখনো ও কোনো বন্ধুর বাড়ি যাচ্ছে, কখনো বন্ধুরা ওর বাড়ি আসছে। সেদিন মেঘা ও ছোটবেলার বন্ধু ওর বাড়ি এসেছিল। মেঘারও বেশ কিছুদিন হলো বিয়ে হয়েছে। এসে থেকে ওর বরের শ্বশুর বাড়ির লোকের গল্প করে যাচ্ছিল। আদিত্য ওর জন্য এই করে, আদিত্য ওর জন্য ওই করে। শুনতে শুনতে খুব বিরক্ত হচ্ছিল সুজাতা। মেঘা যখন সায়নের কথা জিজ্ঞাসা করলো, সুজাতা তেমন কিছু বলতে পারল না। ওর মনে তো সবসময় তুহিন আর তুহিন। সেই রাতেই ডিনার করে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না সুজাতার। রোজকার অভ্যাস মতো এখনও কিছুক্ষণ তুহিনের সাথে কথা বলে। আজ তুহিন একটু পরে ফ্লাইট ধরবে, আগামীকালও দেশে ফিরছে। সে নিয়ে যথেষ্ট এক্সাইটেড সুজাতা। দীর্ঘ 8 মাস পর দেখবে ও তুহিনকে। কিন্তু কোথাও যেন মনটা ভালো নেই সুজাতার। মেঘার কথাগুলো মনে পড়ছিল ওর। সায়ন কি কমটা করে ওর জন্য? যখন যেটা চাই সেটাই এনে হাজির করে। যা যা খেতে ভালোবাসে বাজার থেকে তাই আনে। যদিও খুব যে সেরকম ও মুখ ফুটে বলে তাও না, কিন্তু কিভাবে যেন সায়ন টের পেয়ে যায়। সেবার যখন আরামবাগ থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো, 2 দিন অফিস কামাই করে ওর জন্য বাড়ি বসে রইল সায়ন। সারা দিনে একবার স্যুপ করে এনে খাওয়ায়, একবার নরম ভাত করে আনে, ওষুধপত্র এটা সেটা, তারপর জলপট্টি। রাতে টের পেত সুজাতা। ওর ঘরে এসে সায়ন কপালে হাত দিয়ে দেখে যেত জ্বর আসছে কিনা। সেবারই সুস্থ হবার পর সায়নকে জিজ্ঞেস করেছিল ও, তুমি কি না করলে আমার জন্য? আচ্ছা, আমরা স্বামী স্ত্রী ঠিকই, কিন্তু সত্যিটা তো আলাদা। এতটা কেউ তখনই কারোর জন্য করে যখন সে তার সবচেয়ে আপনজন হয়। তুমি আবার আমাকে ভালো টালো বেসে ফেলোনি তো? উত্তরে সায়ন যা বলেছিল তা মনে পড়লে আজও গায়ে কাঁটা দেয় ওর। ভালোবাসা তো সেটাই, যেখানে অন্যকে বোঝাতে হবে না ভালোবাসি, অনুপস্থিতিটাই অনুভব করাবে কতটা প্রকট সেই টান। তবে তুমি নিশ্চিন্তে থাকো, তুহিন আসলে তোমাদের ব্যাপারটা নিয়ে ভেবো। সুজাতা চায় সেপারেশনের পর সায়ন যেন নিজেও সেটেল করে। মানুষটা খুব ভালো। 2 দিন পর তুহিনকে মিট করে খুব খুশি ছিল সুজাতা। সারাদিন ঘোরাঘুরি, শপিং, ডিনার আউট। কিন্তু সুজাতাকে দেখে তুহিনের আগের মতো উচ্ছ্বাসটা মিস করলো ও। কথায় কথায় সায়নের প্রসঙ্গ তুলছিল। ইভেন বলছিল সায়ন নাকি ওকে কামওয়ালি বাই করে রেখেছে। খারাপ লাগছিল ওর খুব ওগুলো শুনতে। তাও হাসি মুখে ওর সঙ্গে লেগেছিল সারাদিন। পরের দিন সকাল সকাল তুহিন ওকে ওর সাথে মিট করতে বলে। কোনো রকমে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যায় ও। যেতেই এ কথা সে কথার পর তুহিন একটা জলের বোতল কিনতে যায়। তুহিনের মোবাইলটা সুজাতার হাতে ছিল সে সময়। শেয়ারিটে আগের দিনের আউটিংয়ের আরও কিছু ছবি নিচ্ছিল সুজাতা। হঠাৎ ওর ওয়ালপেপারে একটা মেয়েকে জড়িয়ে তুহিনের ছবি দেখতে পায় ও। অস্থির হয়ে ওঠে। তুহিন আসতেই ওকে জিজ্ঞেস করে, মেয়েটা কে? চুলে হাত ঝাঁকাতে ঝাঁকাতে চোখ টেরিয়ে তুহিন বলে, নন্দিনী, জার্মানিতে আলাপ। আমরা একই ল্যাবে কাজ করি, একসাথেই ছুটিতে ফিরলাম। সুজাতা জানতে চায়, এসবের মানে কি? উই আর ইন এ রিলেশনশিপ। হোয়ার ডাজ শি কাম ফ্রম? তুই এভাবে ওর সাথে ছবি তুলতে পারিস না? তুহিন হেসে ওঠে সুজাতার প্রশ্নে। আরে তুই ম্যারেড, ভুলে যাস না? চিৎকার করে ওঠে সুজাতা। ম্যারেড? তুই জানতিস না কী পরিস্থিতিতে আমাকে বিয়ে করতে হয়েছে? আর তুই তো আমাকে জোর করলি সিচুয়েশন সামলাতে বিয়ে করার জন্য। বিয়ের পরেই আমি সায়নকে সবটা বলে দিই। তুই জানিস আমরা একই ছাদের নিচে থাকলেও আলাদা ঘরে থাকি। ওহো, রিয়েলি?
ওহো, রিয়েলি? মানে রাতের পর রাত যখন তোর সাথে কথা বলতাম, কই তখন তো কিছু বলিসনি। কথা? ও হ্যাঁ, সারাদিন তুই কি করলি তার ফিরিস্তি। আমিও তখন ইনস্টিটিউট থেকে ফিরতাম, ভাটানোর টাইম থাকতো হাতে, তাই বকবক করতাম। আফটার অল আমরা ফ্রেন্ডস। আর কটা কথা তুই আমার শুনতিস? নিজেই তো কথা বলা হলে ঘুমিয়ে যেতিস। তাছাড়া ভাবতাম তোর বরের কোনো লটর ঘটর আছে হয়তো, নইলে রাতের পর রাত তুই জেদ বজায় রেখে আলাদা ঘরে শুতিস। সাউন্ডস ফানি। তোর জন্য বেসিক্যালি খারাপ লাগতো। তোর বিয়ের পর নিজেকে সরিয়ে আনতে চাই। দিস টাইম ইউ ফোর্সড মি। বোঝার চেষ্টা কর, কলেজে ফ্রেন্ড থেকে আমরা রিলেশনশিপে আসি, তারপর তুই ফার্দার স্টাডিজে যাসনি। তোর বাড়িতে তোর বিয়ে দেবে। আমি কি করে তোকে বিয়ে করতাম? আমার কেরিয়ার তখন সবে স্টার্ট হয়েছে। তুই এতদিন সায়নের ফরমাস খেটে রান্নাবান্না করে কীরকম শিখ হয়ে গেছিস। আর আমাদের ভালোবাসা? হো হো হো, হাসে তুহিন। কাম অন সুজাতা, যদি তুই বিয়েটা আটকাতে পারতিস তাহলে বুঝতাম। সেটাও তো করিসনি, উল্টে আমাকে ইনসিস্ট করতিস। জানতাম তোর ব্রেন আছে, সেটা যে লেখাপড়ার বাইরে কাজ করে না তখন টের পেলাম। যাই হোক, তুই যদি কিছু করে বসতিস আমি কেস খেতাম, তাই ওসব বলেছিলাম। আর ওখানে থাকেনি সুজাতা। আজ ওর বিশ্বাসে চরম আঘাত হানল তুহিন। এই মানুষটাকে ও বিশ্বাস করেছিল। কলেজে সবাই বলতো তুহিন পাক্কা প্লে বয়, শুধু লেখাপড়াতেই যা ভালো, ঘুরিস না ওর সাথে। পাত্তা দেয়নি সুজাতা কারো কথায়। মিশেছে প্রেম না করতে চেয়েও, কখন যে ওর প্রেমে পড়ে গেছিল। আর কি দুর্বিষহ পরিস্থিতি আজ ওর জীবনে ডেকে এনেছে ও নিজেই। ফোনে তুহিনের প্রতিটি কথা আর আজ সামনে দাঁড়ানো তুহিনের কথার কি বিস্তর ফারাক। এইভাবে বোকা বানালো তুহিন ওকে। মাঝ গগনে সূর্য ওর এই অসহায় অবস্থা দেখে মেঘের আড়ালে মুখ লুকিয়েছিল। হাওয়ারা আজ ওর মনের মতোই অস্থির। সন্ধে নেমে আসে ভর দুপুরে, ঘণ্টাখানেক প্রবল ঝড় বৃষ্টি। ওরই যেন মনের অবস্থার বহিঃপ্রকাশ। শেডের তলায় দাঁড়িয়ে সায়নের কথা ভেবে চোখে জল ফেলে সুজাতা। বাপি ওকে বুঝিয়েছিল, কম বয়সে অনেক রকম ভালো লাগাই আসে জীবনে, সব কটাকে ভালো লাগাতে নেই, খুঁজতে হয় আসল ভালোবাসাকে। সায়ন ছেলেটা খাঁটি সোনা, সামলে রাখিস। হঠাৎ বুকের ভিতরটা খুব ফাঁকা লাগে ওর। বাড়ি এসে মাকে জানায় কালই বাঁকুড়া ফিরে যাবে ও। আরণ্যকটা সামান্য লেট করলেও দুপুর 1টার মধ্যেই ও ওদের গঙ্গাজল ঘাটের গভর্নর্স কোয়ার্টার্সে পৌঁছে যায়। ঢুকতেই নিচে সানির মা কথা বৌদির সাথে দেখা। ভালো হয়েছে তুমি চলে এসেছো সুজাতা, সায়ন ফোন করেছিল? না তো বৌদি। কেন, কিছু হয়েছে? সায়নের তো এখন অফিসে থাকার কথা। তুমি জানো না? তোমাদের কাজের মেয়েটি সকালে এসে বেল বাজিয়ে বলল, বৌদি শিগগির চলেন, ও ঘরের দাদার মনে হয় শরীরটা ভালো নেই। আমি আমার কর্তা ছুটে গিয়ে দেখি মাটিতে পড়ে রয়েছে সায়ন, গা তাপে পুড়ে যাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে দুজনে মিলে ওকে বাথরুমে নিয়ে যাই, বালতি বালতি জল ঢালি। আমার কর্তা ওর গা মুছিয়ে চেঞ্জ করিয়ে ডাক্তার পালের চেম্বারে নিয়ে যায়। তোমাদের কাজের মেয়েটা খুব ভালো গো, বাসন কটা মেজেই 2টো ভাতে ভাত বসিয়ে দিয়ে গেল। আমি ওরা ফিরে আসতে আবার ওপরে যাই। বসগিন্নিও ছিল সাথে। 2টো ভাত বেড়ে দিই, খেয়ে ওষুধগুলো খেয়ে নিতে বলি সায়নকে। সবটা শুনে সুজাতার চোখের জল বাঁধ মানল না এবার। সিঁড়ি দিয়ে উঠে আসার সময় খুব স্বার্থপর মনে হচ্ছিল নিজেকে ওর। লোকটা রোজ রাতে একবার করে ফোন করত, গতকাল যে করেনি সেটা খেয়ালই করেনি ও। এতটাই তুহিন শোকে জর্জরিত? প্রশ্ন করে নিজেকে। বেল বাজাতে অনেকক্ষণ পর দরজা খুলল সায়ন। চোখে মুখের কি অবস্থা করেছে লোকটা, খাওয়া দাওয়া করতো না নাকি? তুমি? নিজেকে সামলে নিয়ে সুজাতা বলে, কেন আসবো না বলে গেছিলাম? সায়নের কপালে হাত দিয়ে দেখে তখনও বেশ গরম। জ্বর বাঁধালে কি করে? আরে ও কিছু না, কাল অফিস থেকেই একটা কাজে গেছিলাম, ছাতা ছিল না, কি ঝড় বৃষ্টি, গেলাম ভিজে। অফিসে ফিরে এসির হাওয়া, আবার বিকেলে বৃষ্টির কবলে পড়লাম, পুরো ভিজে ভিজে ফিরলাম। তারপর সন্ধে থেকে জ্বর জ্বর। তবে আজ সকালটাই একটু বাড়াবাড়ি হয়ে গেছে। টগরকে দরজাটা খুলে দিয়ে মাথাটা কেমন ঘুরে গেছিল। শুয়ে থাকো, আমি একটু নুন চিনির জল করে আনছি। 3 দিন মতো বিছানা নিয়েছিল সায়ন, আর এই 3 দিন ও সবটা দিয়ে সেবা করেছিল সুজাতা।
সুস্থ হয়ে উঠে সায়ন ওকে বলে, তুমি এই কদিন যা করলে আমার জন্য, আমি সারা জীবন এর জন্য কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। এরম বলছো কেন? এবার থেকে সঙ্গে ছাতা রেখো। তোমাদের ডিনারের ছবি দেখলাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, বুঝলাম তুহিন এসেছে। তা কবে নিয়ে যাবে ও তোমাকে ওর কাছে? চুপ করে থাকে সুজাতা, তারপর বলে, কম বয়সে অনেক রকম ভালো লাগাই আসে, জীবনে সব কটাকে ভালো লাগাতে নেই, খুঁজতে হয় আসল ভালোবাসাকে। এই কথাটা একবার বাপি আমাকে বলেছিল। তুহিন আমার কলেজের বন্ধু, আমরা প্রেম করেছি ঠিকই, কিন্তু আমি ভালোবাসলেও তুহিন বাসেনি, সেটা এবারও বুঝিয়ে দিয়েছে আমাকে। আমি পুরনো হয়ে গেছি, তাই জার্মানি যাবার প্রশ্নই নেই। তুমি একদিন বলেছিলে না, ভালোবাসা কতটা প্রকার সেটা অনুপস্থিতি বুঝিয়ে দেয়। আমি বা তুহিন দুজনেই সেই পরীক্ষায় পাশ করিনি। ফিরে এলাম তোমার কাছে, অনেক কিছু শেখার আছে আমার তোমার থেকে। ভাগ্যিস বাপি তোমাকে আমার হয়ে খুঁজে এনে দিয়েছিল। আমাকে একটু ভালোবাসতে শিখিয়ে দেবে? কথাগুলো বলেই রান্নাঘরে চলে যায় সুজাতা। ডিভানে বসে তাকিয়ে থাকে সায়ন দেওয়ালে টানানো ওরা সুজাতার রিসেপশনের ছবিটার দিকে। দূর থেকে মাইকে ভেসে আসে, তোমায় নতুন করেই পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে, ও মোর ভালোবাসার ধন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।